ভক্তিসারু স্বামী গুরু প্রথম মহারাজ কথা, ছিল রাধারানীর প্রভুপাদের বিবাহ কার অন্যতম সঙ্গে একজন হয়েছিল? সন্ন্যাসী শিষ্য। তিনি ইসকন অভিমন্যুর সংগঠনে সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আয়ান। রেখেছেন। অভিমন্যুকে, তিনি ছিলেন সকল গুণের অধিকারী। অভিমন্যু কৃষ্ণের ছায়া। ছিল প্রভুপাদের সকল গ্রন্থ তাহলে বাংলায় কৃষ্ণের ছায়ার রূপান্তর সঙ্গে যদি করেছেন তিনি। বিবাহ হয় চলুন আমরা রাধারানী, এখন তার তাহলে একটি গুরুত্বপূর্ণ বিবাহটা কার সঙ্গে পাঠ হয়েছিল? শ্রবণ করি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে বছর ব্রহ্মা গোবৎস আর গোপবালকদের হরণ করেছিল, তারা এক বছর তারা সুপ্ত অবস্থায় ছিল, ঘুমিয়েছিল। ব্রহ্মা তাদের ঘুম পাড়িয়ে রেখেছিল। আর কৃষ্ণ নিজেই সমস্ত গোপেদের, গোপবালকদের রূপ ধারণ করেছিলেন। সেই বছর কৃষ্ণ বলেছিল নন্দ মহারাজকে, বাবা এই বছরটা মেয়েদের বিয়ের জন্য খুব খুব ভালো। আর নন্দ মহারাজের কৃষ্ণের কথা শুনে সমস্ত মেয়েদের, বৃন্দাবনের সমস্ত মেয়েদের বিভিন্ন গোপবালকদের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তাহলে বিয়েটা কার সঙ্গে হয়েছিল? তাহলে কৃষ্ণের লীলায় কোনো রকম অনৈতিকতা আছে না। আর চরমে তো আমরা বুঝতে পারছি যে কৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা। ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরা। কৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর ভোক্তা, তিনি সর্বলোক মহেশ্বর এবং সুহৃদম সর্বভূতানাম। আবার সেই কৃষ্ণই সকলের সুহৃদ, সমস্ত জীবের পরম সুহৃদ হচ্ছেন কৃষ্ণ। তো কৃষ্ণ যদি পরম ভোক্তা হয়, তাহলে আমাদের এখানে কোনো রকম সমালোচনা করার বা কোনো রকমের অনৈতিকতার বিচার করার প্রশ্ন আসে না। এই সম্বন্ধে আরেকটা দৃষ্টান্ত দেব তোমাদের প্রভুপাদের ব্যাপারে। এটা আমাদের গুরু ভাই রবীন্দ্রস্বরূপ প্রভু আমাদের বলেছিলেন যে প্রভুপাদ যখন ফিলাডেলফিয়াতে ছিলেন, রবীন্দ্রস্বরূপ প্রভু তখন উনি পিএইচডি করছেন ওখানকার ইউনিভার্সিটিতে। সেই ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তিনি ভারতীয়, শুধু ভারতীয় নয়, বাঙালি। তো ও ভেবেছে যে প্রভুপাদ ভারতীয়, উনিও ভারতীয়, প্রভুপাদের সঙ্গে নিশ্চয়ই ওনার আলোচনা করলে, মানে পরিচয় করিয়ে দিলে খুব ভালো হবে। তিনি সেই অধ্যাপককে ডেকেছেন। তো প্রভুপাদের সঙ্গে যখন আলোচনা হচ্ছে, তখন সেই অধ্যাপক প্রভুপাদকে বলতে লাগলেন যে কৃষ্ণের এই যে ব্রজলীলা, গোপীদের সঙ্গে যে লীলা, সেটা অনৈতিক, অশালীন। তো প্রভুপাদ, এই আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো প্রভুপাদ ওনাকে বুঝিয়েছিলেন। ভদ্রলোক কিছুতেই শুনবেন না, বলছেন না, এটা ঠিক নয়। প্রভুপাদ বললেন যে কৃষ্ণ পরমেশ্বর, পরম ঈশ্বর, তিনি সব কিছুর মালিক। অতএব মালিক যদি ভোগ করে, তাতে কোনো অশালীনতার কি আছে? তো ভদ্রলোক বারবার প্রভুপাদের সঙ্গে তর্ক করে যাচ্ছে। প্রভুপাদ এমনিতে খুব শান্ত ইয়ে থাকতেন, কিন্তু প্রভুপাদ রেগে গেলে, আমি দেখেছি আমার নিজের বেলায়, প্রভুপাদ যখন বকতেন, আমি অনুভব করতাম আমার মেরুদণ্ডটা এইভাবে কাঁপছে। তো প্রভুপাদ খুব রেগে গিয়ে ওনাকে চরমে বললেন যে ইংরেজিতে, রবীন্দ্রস্বরূপ প্রভু আমাকে বলেছেন, ওটাকে আমি প্রথমে ইংরেজিতেই বলি, যে উনি বলছেন যে Krishna's relationship with the gopis in Vrindavan was immoral, অনৈতিক। সেটাই হচ্ছে তার বিষয়বস্তু বলার। প্রভুপাদ চরমে রেগে গিয়ে কি বললেন? Your relationship with your wife is immoral because you have stolen Krishna's property and enjoying her.
এইটি হচ্ছে প্রকৃত তুই। হ্যাঁ, কৃষ্ণই হচ্ছে পরম ভোক্তা। এই সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলছেন? কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। সেটাই আমাদের বুঝতে হবে। তবে এখানে আবার অন্য বিচারও আছে, যেমন হ্যাঁ, ব্রহ্মা যখন সৃষ্টি করলেন তখন ব্রহ্মার দায়িত্ব ছিল এই পৃথিবীটাকে, এই ব্রহ্মাণ্ডটাকে জীব দিয়ে ভরিয়ে দেওয়া। সেই জন্যই সন্তান সন্ততি উৎপাদনের প্রশ্ন আসে, সেই জন্য এই আয়োজনটা করা হয়েছে। স্ত্রী পুরুষের মিলনের ফলে হবে, সন্তান সৃষ্টি হবে। ঠিক আছে, তার একটা বিচারও রয়েছে। হ্যাঁ, বিবাহের মাধ্যমে পুরুষ এবং স্ত্রীর মিলন হচ্ছে। উদ্দেশ্যটা কি? পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, সন্তান সন্ততি উৎপাদনের জন্যই পত্নীর পানি গ্রহণ। যাই হোক, মূল বক্তব্যটা হচ্ছে যে এখন যে কৃষ্ণ যা কিছু করেন সেটা সবই চরম আদর্শ। কৃষ্ণই সেটা করতে পারেন এবং সেইভাবে আমাদের কৃষ্ণকে দেখতে হবে। এই সম্বন্ধে আমি একটা দৃষ্টান্ত আমি ভেবেছিলাম সবার শেষে দেব সেমিনারে। তো এই আলোচনা যখন শুরু হয়েছে তখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ওই দৃষ্টান্তটা। যাই হোক, তবে প্রথমেই দিই আর শেষেই দিই। মূল কথাটা হচ্ছে বোঝা দিয়ে কথা, এবং সেইভাবে আমাদের কৃষ্ণের লীলায় প্রবেশ করতে হবে। এই যে রাধারানীর কৃষ্ণের সঙ্গে যে সম্পর্ক, সেটা নিয়ে বিশেষ করে রাধারানীর শাশুড়ি আর রাধারানীর ননদিনী, তারা রাধারানীর চরিত্রে কলঙ্ক লেপন করে। যে দেখো এই পরপুরুষের সঙ্গে সম্পর্ক, এটা এই যে এটা বুঝতে হবে, এটা লীলা হচ্ছে, কৃষ্ণের লীলা হচ্ছে। রাধারানীর বিয়ে হয়েছে অভিমন্যুর সঙ্গে। অভিমন্যুর মা হচ্ছে জটিলা, অভিমন্যুর বোন হচ্ছে কুটিলা। তো সুতরাং ওরা কলঙ্কিনী করতে চায় রাধারানী, কলঙ্ক লেপন করতে চায় রাধারানীর চরিত্রে। ওরা দেখতে পায় যে কিছু একটা হচ্ছে, কিন্তু ধরতে পারছে না। কিছু হচ্ছে কীরকম? একদিন অভিমন্যু মাকে বলছে, মা কিছুদিনের জন্য আমাকে দূর দেশে যেতে হবে। তো বললো ঠিক আছে, যাও বাছা, সুখে ভালোভাবে থেকো, সমস্ত বিঘ্ন দূর হয়ে যাক ইত্যাদি আশীর্বাদ করলেন। অভিমন্যু চলে গেছে। কিছুক্ষণ পরে কৃষ্ণ অভিমন্যুর রূপ নিয়ে এসেছে। তো জটিলা জিজ্ঞাসা করছে, আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? তুমি তো বলছো কয়েকদিন দূরে থাকবে। হ্যাঁ মা, তোমার জন্য মনটা খুব খারাপ লাগছিল, তাই জন্য ভালো ওই কাজগুলো পরে করা যাবে, এখন আমি চলে আসি তোমার এখানে। তো জটিলা তো খুব খুশি, আমার ছেলের কত টান আমার প্রতি। যাও বাছা, ভেতরে যাও। তো কিছুক্ষণ পরে অভিমন্যু ফিরে এসছে। জটিলা জিজ্ঞাসা করছে, তুই কে? মা, আমি তোমার ছেলে, আমি অভিমন্যু। তুমি চিনতে পারছো না আমাকে? কি হলো তোমার? হ্যাঁ, অভিমন্যু আমার ছেলে। বলে ঝাঁটা নিয়ে ওকে পেটাতে শুরু করেছে। পরে বুঝতে পেরেছে যে এই হচ্ছে আমার ছেলে, আর ওটা হচ্ছে ওই কৃষ্ণ।
এইভাবে ওরা বুঝতে পারে যে কিছু মানে কৃষ্ণের সঙ্গে কিছু হচ্ছে রাধারানীর, হ্যাঁ, কিন্তু কিছুতেই ধরতে পারছে না হাতে নাতে, অনেক সময় ইয়ে হয়েছে, কিছুতেই ধরতে পারা যায় না।